ভিডিও ভাইরাল হওয়ার পর যা বললেন শরীয়তপুরের সেই আলোচিত ডিসি। চিন্তা করেন, একটা থানার ডিসি সে পরকীয়া করছে এক মহিলার সাথে এবং তার স্বামীর সাথে ডিভোর্সও হয়ে গেছে তার সাথে প্রেমের জেরে, এবং সেই পরকীয়ার ভিডিও, অন্তরঙ্গ ভিডিও পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং এই সব ঘটনা ঘটার পরেও এই ডিসি লাইভে এসে তার প্রেমিকাকে নিয়ে আবেগঘন অনেক কথা বলেছেন। এরকম একজন ডিসি সে কিভাবে একটা থানার এত বড় একটা পর্যায়ে যেতে পারে? আমার তো মনে হচ্ছে যে কয়েকদিন আগে যে চাচা আবেদ আলীর যে বিসিএস প্রশ্ন ফাঁস হয়েছে, তিনি হয়তো সেই প্রশ্ন ফাঁসের সেই একজন ক্যান্ডিডেট। তা না হলে তার মতন এরকম একজন লোক এত বড় একটা উচ্চপদস্থ জায়গায় যায় কিভাবে? আপনি জাস্ট ভিডিওটা দেখছেন কিনা আপনারা জানি না, যে দেখছেন আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন তার মতন এরকম একটা নির্লজ্জ লোক এরকম একটা সরকারি এত বড় একটা জায়গায় বসে কিভাবে এরকম কাজ করতে পারে। এবং এই কাজের ভিডিও ভাইরাল হওয়ার পর আবার সে তার প্রেমিকাকে নিয়ে লাইভে এসে ইমোশনাল কথাবার্তা বলেছে। চিন্তা করেন, যে থানার ওসি এই ডিসি এই কাজ করতে পারে, সেই থানার লোকজনের কি অবস্থা? এই যদি হয় অবস্থা, তাহলে চিন্তা করেন এখন এই ডিসির আপনাদের মধ্যে কি সাজা হওয়া উচিত বলেন? এই ডিসির কি চাকরি যাওয়া উচিত, না তাকে সাময়িক বরখাস্ত করবে বা প্রত্যাহার করবে, না কোথাও বদলি করবে? আমার মনে হয় এইগুলো কোনোটাই তার জন্য এনাফ না। অবশ্যই তার চাকরি তো যেতেই হবে, সেই সাথে সরকারের এরকম একটা উচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও সে যে এরকম কাজ করলো, এর জন্য তাহলে হয়তো অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এরকম কাজ করার আগে কি বলবো, এই ভিডিওটা পুরো বাংলাদেশে এখন ভাইরাল। সে প্রেম করেছে, অর্থাৎ পরকীয়া করেছে। প্রেম তো না, এই মহিলার সংসার আছে, স্বামী আছে, ছেলে মেয়ে আছে, সেইখানে তার ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে তার সাথে প্রেমের জরে। পরবর্তীতে তার এই ভিডিও ভাইরাল হওয়ার পর হয়তো এই প্রেমিকের সাথে তার প্রেমে ভাঙন ধরে, ব্রেকআপ হয়। পরবর্তীতে এই প্রেমিক হয় তাদের ফোন কল রেকর্ডে যতটুকু জানা গিয়েছে, সে তাকে বলেছে যে সে আমাকে ব্যবহার করেছে, তার সাথে আমার সম্পর্ক হয়েছে, যার জন্য আমার সংসার নষ্ট হয়ে গেছে। সে আমাকে ব্যবহার করেছে, এখন আমাকে বিয়ে করতে চায় না। এটা হচ্ছে তার প্রেমিকার কথা। তো এই সব মেয়েরাই যা বলে, যতক্ষণ থাকে ততক্ষণই ভালো, যতক্ষণই সমস্যা হয়ে যায় বা ব্রেকআপ হয়ে যায় ততক্ষণই ছেলের উপর দোষ চাপিয়ে দেয়। যদিও পরকীয়া করেছে দুইজনেরই দোষ, আর এত বড় একটা পর্যায়ে থেকে প্রশাসনের এরকম একটা লোক পরকীয়া করেছে, এবং তারপরে তার প্রেমিকের এই কথার পর সে আবার লাইভে এসে বিভিন্ন আবেগঘন কথা বলেছে তার প্রেমিকাকে নিয়ে, যে তাকে সে সত্যিকারে ভালোবেসেছে। সে এই অনেক কথা, একদম প্রেমিক পুরুষ বলতে যা বোঝায়। আমার মতে এখন শরীয়তপুরের লোকজন মনে হয় ভালো আছে, না হলে এই বেটাকে এখনও এখানে কিভাবে তারা রেখেছে। আমার মনে হয় শরীয়তপুরের লোকজন যে তারপরে একে উত্তম মধ্যম দেওয়া উচিত। সে পুরো বাংলাদেশের ডিসিতে মান সম্মান একাই খেয়ে দিয়েছে। চিন্তা করেন কত বড় একটা নোংরা মস্তিষ্কের লোক এত বড় একটা পর্যায়ে বসে আছে।